আমার কথায় দেশ চলে না, আমি স্ট্যান্ডার্ডের কথাই চলি। এটা কোন দেশ থেকে আপনাদের ইম্পোর্টেড? স্যার লিপস্টিকই তো। প্রোডাক্ট কি এখানে আছে? একটু দেখান আপনাদের কি কি প্রোডাক্ট আছে, একটু আমাদেরকে স্যাম্পল দেখান। সিম্পল ময়শ্চারাইজিং ফেস ওয়াশ। এটা কি লোশন না ক্রিম? লোশন, তাই তো? আচ্ছা আপনারা একটু দেখান, আসেন খুলে দেখান। সিম্পলের লোশন না? না স্যার, ফেস ওয়াশ, ওইটাও ফেস ওয়াশ ছিল না? এখন আপনার গায়ে তো কোনো আইডেন্টিফিকেশন নাই। এখানে থাকে স্যার। এটা ইয়া হইছে মানে যে কনসার্নি থেকে আসছে, এলএসআর থেকে আসছে স্যার। এলএচআর কি লাহোর? না স্যার, এলএসআর হলো হিথ্রো এয়ারপোর্ট, লন্ডন। লন্ডন হিথ্রো। আচ্ছা, কি অন এয়ারে আনেন আপনারা? অন এয়ারে আর বাই সি দুটেই হয় স্যার। এটাই যেটা বাই সিতে হয় সেটা স্যার আমরা বিএসটি সার্টপত্র পাই, যেটা অন এয়ারে হয় এটা তো প্যাকেজুয়াল হয়। সো প্যাকেজুয়ালগুলো তো আমার কাছে সার্টপত্র আছে না, আমাদের কাছে বাকি ডকুমেন্ট আছে। তো এয়ার এরগুলো ছাড়পত্র না থাকার কারণ কি? আমরা তো আমরা সবসময় আমাদের নিজস্ব এলসি ওপেন পাই না, এটা তো স্যার জানেন আপনি। যে প্রতিষ্ঠানের কাছ থেকে নেবেন তার ডকুমেন্ট রাখবেন, আপনার নিজের না থাকলেও। হ্যাঁ, আমি ওইটাই চেষ্টা করি স্যার, ওই জন্য কিছু রেখে দিয়েছি অলরেডি স্যার। সরি, সবগুলাই ফেস ওয়াশ। এই জিনিসটা কি এটা লিপ গ্লোভস স্যার। কি করে এটা দিয়ে? আমি লিপ ইউজ করি। এটা লিকুইড লিপস্টিক না? হ্যাঁ, লিকুইড লিপস্টিক। লিকুইড লিপস্টিক বিএসটি ম্যান্ডেটরি। আমরা এখন না, এটা আরো অনেক আগেই করা হয়েছে। মূল প্রোডাক্ট কই? এটা ম্যান্ডেটরি। লিপস্টিকই তো। লিপস্টিকের ভিতরে একটু গ্লিটারের লেয়ার দেওয়ার কিছু না, এটা লিপস্টিকই তো। আমি তো এই জন্য এটা খুঁজলাম এতক্ষণ যে এটা আসলে ডিক্লারেশন লিপস্টিক, কিন্তু লিপ কোথাও ডিক্লারেশন দেখতেছি না। এটা রাখেন তো। বাথ সল্ট, এটা কি? স্ক্রাবার, হ্যাঁ, বডি বডি স্ক্রাবার। এটা কি আমরা বডি ওয়াশ বলি সেই জিনিস? না, এটার কাজ কি? এটা বাথ সল্ট। এটা হলো স্যার যে আমাদের কোনো বা কোনো কিছুতে স্ক্রাব করার জন্য, স্কিনের বাইরের অংশ। এই জিনিসটা কি ভাই? এটা যে স্যার ব্ল্যাক হেডস রিমুভ করে নোজের। নোজের মাস্ক স্যার। মাস্ক। এবার আপনি বলেন এটা কোথায় ইউজ হয়? ওই চেক করেন না স্যার। ভাই পাউডার আমরা কেন টেস্ট করি? এই পাউডারটা সেফ কিনা। আপনার এটা ম্যান্ডেটরি যদি নাও হয়, আপনি তো স্কিনে ইউজ করতেছেন, তাহলে কি আমার এটা যাচাই করার দরকার আছে কিনা? অবশ্যই স্যার। বিএসটা কেন ম্যান্ডেটরি করছে? জিনিসটা আমাদের স্কিনের জন্য সেফ কিনা, কোয়ালিটি সম্পন্ন কিনা। কারণ আপনি যদি কথা ঘুরাই বলেন যে এটা ওই পাউডার না, তাহলে তো হবে না। স্যার আপনি বললেন অল রাইট স্যার। না, আমি বলার ইস্যু না। আপনি না স্ট্যান্ডার্ড আছে, আপনি নিজেই পড়ে দেখেন। আমার কথায় দেশ চলে না, আমি স্ট্যান্ডার্ডের কথাই চলি। এখানে আমার কথাই হবে না, আপনার কথাই হবে না। আপনার প্রেস পাউডারটাই আগে ম্যান্ডেটরি ছিল না আগে? হ্যাঁ, ঠিক আছে, প্রেস পাউডারটা এখন লাগে, আর এটা তো আগে থেকেই আছে ফেস পাউডার যেগুলো। এটার কোনো লুজ স্যাম্পল আছে আপনার কাছে? একটু বের করে দেখাতে পারবেন? তাহলে একটু বের করেন, সামান্য একটু আপনার হাতে বের করেন, তাহলে বুঝতে পারবো। একটু বের করেন, আঙ্গুলে একটু বের করেন আপনি। ক্রিম তো ক্রিম 18 হয় একটু। ফ্যাটি ম্যাটার কম থাকলে সেটা 18 হবে না। একটু কনফিউজিং প্রোডাক্ট এটা। আপনি বিএসটিতে স্যাম্পল নিয়ে আসেন, ওখানে আমাদের এক্সপার্ট যারা আছে ওরা দেখে আপনাকে একটা সিদ্ধান্ত দিয়ে দিবে। এটা কি জিনিস? এটা হচ্ছে স্প্রে। কোথায় আছে প্রোডাক্ট দেখান। এগুলা কি? টি ট্রি ক্যাপসুল ক্রিম। নাম তো ডিক্লারেশন দিয়ে রাখছে ক্রিম। আবার খোলেন তো দেখি, এটা চেহারাটা একটু দেখি। হ্যাঁ, খোলা থাকলে দেন। হ্যাঁ, লিপ গ্লসই আর কি, অয়েলের কাজটা হলে তো একটু গ্লেজি করা উপরের সারফেসটাকে। এটা তো ওই যে ওই যে কি বলে প্যালেট গুলা, শ্যাডোর, বিভিন্ন শ্যাডোর, এটাও লাগবে। আই শ্যাডো না? স্যাম্পল রাখেন এক পিস করে। ঠিক আছে, চলেন আমরা ওদিক যাই। এই রুমে কি কিছু আছে নাকি? আছে তো, আসেন আসেন আসেন, একটু দেখান, দেখবো চেহারাটা। একই প্রোডাক্ট আছে? হ্যাঁ স্যার, যত এগুলো তো দেখলামই। এই স্যার আপনি ভিটামিন সি সিরাম আমি দেখাবো, নায়ামসিনামাইড সিরাম। এটা আবার আমাদের লাইসেন্সে আছে স্যার। এটা বিএসটি আছে স্যার। আছে? হ্যাঁ, আমাকে যিনি দিয়েছেন এক পিস স্যাম্পল দিয়েছেন, মেবি বাট ইয়ার করেছেন। আচ্ছা ঠিক আছে, আমরা রাখতেছি, পরে যেগুলো স্যাম্পল রাখতেছি সবগুলোর কাগজ আমরা যাচাই করব। ঠিক আছে, এটা কোন দেশ থেকে আপনাদের ইম্পোর্টেড? স্যার অ্যাজ ইউজুয়াল রাইট নাও স্যার আমি ইয়ার এলসি ওপেন করতে পারছি না। মানে থার্ড পার্টি থেকে তো নেয়া? থার্ড পার্টি এটার আমি কোনো পেপার ওয়ার্ক নাই, যেটা আমি সত্য বলতে পারি। আমি একবার ওপেনলি এগুলো বলে থাকি বিকজ অফ স্যার ট্রাই করব বলতে ম্যান্ডেটরি না বিধায় আমি এটা নিয়ে আপনাকে কোনো করতেছি না, কিন্তু তারপর ট্রেসেবিলিটির জন্য আপনি এটাই করবেন। ফ্ললেস ফিনিশ ডেইলি ওয়্যার লাইট ওয়েট ফাউন্ডেশন। এই কি ফাউন্ডেশন কি ক্রিম না? স্কিন ক্রিম কি না? চামড়ায় লাগায় না কোথায় লাগায়?
পাউডার দিয়ে প্রেস ইয়া করে। ক্রিম না পাউডার? না স্যার, ক্রিম মানে ক্রিম টাইপ, কিন্তু বিবি পাউডার, বিবি ক্রিমের মতো। হ্যাঁ বিবি ক্রিম। তাহলে ঠিকই আছে স্কিন ক্রিম। আর এই নিচের এগুলা আচ্ছা, সব বিউটি কলেজের 1430 লেখা আছে স্যার। বায়োনেক্স। এটা হলো স্যার সিএনএফ যিনি ইয়া করেছেন তাদের মাল। আচ্ছা, আপনি র্যান্ডমলি এটা আমাকে একটু দেখাই দেন, আমি চলে যাই। উপরেটা এক জিনিস না শাকিল, উপরেটা এক জিনিস না স্যার, এক জিনিস জাস্ট একটু স্যাম্পলটা দেখা আর কি। এ পালা করা। এই যে স্যার, ওই যে হচ্ছে এই যে এটারটাই আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। চলো। এটার মানে এটা কি বোঝায় আসলে? ওটা হচ্ছে কেস এবং হচ্ছে কার্টুন। কার্টুন যেমন আমরা অর্ডার দিয়েছি 24 পিস, এটা কার্টুন হচ্ছে মেবি 48 পিস এরকম হবে। 24 কার্টুন আপনারা অর্ডার দিয়েছেন? 24 পিস। কেস বা এরকম 24 পিস মানে 24 পিস কার্টুন? 24 পিস হচ্ছে আর কি কৌটা এরকম আর কি, এরকম। ও মানে 24 পিস পণ্য আপনি অর্ডার দিয়েছেন, কার্টুন অর্ডার দেন নাই? তাহলে একক মূল্য প্রত্যেকটা আপনার কিনা পড়ছে 90 টাকা 75 পয়সা, আর মূসকের পরিমাণ 284 টাকা। এক্সেল পয়েন্টটাকে ইউনিলিভার বাংলাদেশ ডিস্ট্রিবিউটর ডিলার, মানে ইউনিলিভার কোম্পানির ঢাকা মূল ডিলার আর কি। এখন 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 আমার বক্তব্য হলো যে আপনি তো ওর কাছ থেকে নেন, রেগুলার কাস্টমার। ইউনিলিভার যখন বাংলাদেশে মাল আনে তখন বিএসটি থেকে টেস্ট করে ছাড়পত্র নেয়, তো ডিলার কাছে অবশ্যই ছাড়পত্রের কপি থাকে। তাহলে ইউনিলিভার থেকে আমরা সেটা আপনি এগুলো না নিয়ে আমাকে ছাড়পত্রের কপিটা দেখাবেন, ওখানে কয় টাকায় কিনলেন কয় টাকায় বেচলেন আমার ইস্যু না। আমার ইস্যু হচ্ছে অথেন্টিসিটি। এটা টেস্ট করে এটা কনফার্ম করছে বিএসটি স্ট্যান্ডার্ড অনুযায়ী এটা মানসম্মত। এখন সে যদি আপনাকে 50% ডিসকাউন্টও দেয় এটা আমার কনসার্ন না। আপনার যেগুলো ওই যে লোকাল দেখলাম, কি যেন নাম, এম দিয়ে না কি দিয়ে নাম, ওই যে আমি যেটা রাখছি স্যার, হ্যাঁ হ্যাঁ স্কিনো, যেটা ওর কাছ থেকে লাইসেন্সের কপি যাবেন। ও লাইসেন্স উল্টায় দেখবেন পুরা প্রোডাক্টের লিস্ট আছে, প্রোডাক্টের লেভেলের ছবি সহ। ওই যে আপনাকে দেখালাম না ওই যে ইয়েরটা, ওই যে এমআই কসমেটিক্সের, মিলাই নেবেন যে আপনি যে প্রোডাক্ট দিচ্ছেন এটা লাইসেন্সে ইনক্লুড আছে কিনা। না থাকলে ভাই এটা নিতে পারবো না, এটা লাইসেন্সে ইনক্লুড করায় নিয়ে আসেন। স্যার আমি নেক্সট দিন শেষে ইমপ্রুভ করেছি, নেক্সট টাইম আপনি ইনশাআল্লাহ দেখবেন আরো বেশি ইমপ্রুভ করব। কিন্তু এর আগেও কিন্তু আপনাকে নোটিশ করা হয়েছিল, আপনি আজকে প্রথম না। আচ্ছা যাই হোক, এখন স্যার এটা সিদ্ধান্ত নিবে। আমরা আপনার এখানে অজেরিয়া.com, ঠিক আছে, আমরা এই প্রতিষ্ঠান, এখানে আমরা এসেছি আদাবর আমান হাউজিং, বাইতুল আমান হাউজিংয়ে এখানে আসলাম। আপনার এখানে আপনার বেশ কিছু প্রোডাক্ট আমরা কিন্তু এখান থেকে আমরা কালেক্ট করেছি আপনার, যেগুলো হচ্ছে বিএসটি ম্যান্ডেটরি প্রোডাক্ট। বিএসটি ম্যান্ডেটরি প্রোডাক্ট, সেখান থেকে আমরা কিন্তু আপনার কাছে পেপারসগুলো দেখতে চেয়েছি। যেগুলো আপনার ইম্পোর্টেড প্রোডাক্ট সেগুলো হচ্ছে ছাড়পত্র চেলাম, এবং যেগুলো বাংলাদেশি সেগুলো হচ্ছে কি আপনার সার্টিফিকেটটা। বাট আপনি কিন্তু আমাকে বা আমাদের টিমকে আপনি কিন্তু ওইভাবে কিছু করতে পারেনি, খুবই কম সংখ্যক আপনি দেখাতে পেরেছেন। অধিকাংশই কিন্তু আমরা অথেন্টিক কোনো পেপারসটা পাইনি। হ্যাঁ, নর্মালি কি হয়, বিএসটি কি করে, আপনার হচ্ছে মানটা যাচাই করে দেয়। আপনার যখন ইম্পোর্টেড যে ম্যান্ডেটরি প্রোডাক্টটা আনবে তখন কি হলো, আপনি যখন স্যাম্পলটা জমা দেবেন বিএসটি করতে, সেটা মানটা যাচাই করা হবে। মান যাচাই করার পরে যদি আপনার দেখা যায় যে ঠিক আছে, দেন কিন্তু একটা ছাড়পত্র দেয়, এবং ওইটাই আপনার বাংলাদেশে ঢুকবে। হ্যাঁ, আদারওয়াইজ এটা ঢোকার কথা না। তার মানে আলটিমেটলি কি হচ্ছে, একটা বড় গ্যাপ হচ্ছে। কিন্তু আপনি যদি ছাড়পত্রবিহীন যেসব প্রোডাক্ট সেই ইম্পোর্টার থেকে যদি আপনি নেন, বা আপনি নিজে যদি ইম্পোর্টার হন, তাহলে কি হবে, একটা বড় ধরনের একটা গ্যাপ হয়ে যাচ্ছে। মানে আলটিমেটলি আমার ওই প্রোডাক্টের স্ট্যান্ডার্ডটা টেস্ট করা হলো না। হ্যাঁ, স্ট্যান্ডার্ডটা টেস্ট করা হলো না। এটা যদি অথেন্টিক প্রোডাক্ট হয়, বাট এটার মানটা কিন্তু বাংলাদেশের জনগণের জন্য আদৌ সেটা অ্যাপ্রোপ্রিয়েট কিনা সেটা কিন্তু আমরা জানি না। ঠিক আছে, এই জন্য আমাদের কি হবে, পেপারস কথা বলবে না। সেটা যেহেতু আপনি আমাদেরকে দেখাতে পারেন নাই, আপনাকে আমরা 1 লক্ষ টাকা জরিমানা করছি। আপনি 1 লক্ষ টাকা জরিমানা দিবেন, এবং পরবর্তীতে এই জিনিসগুলো অবশ্যই ওকে করে রাখবেন।